হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি আমি এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তারপরে এই আলুটিকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ম্যাশ করে নেব। রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এক বাটি কর্ন নিয়ে নিয়েছি এখানে, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে আমি একটু পিষে নেবো, মানে একদম পুরো পেশাই হবে না, একদম কাঁচা কাঁচা থাকবে না, সেই অবস্থাতে পিষে নেবো। এবার আমি ম্যাশ করা আলুটি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার যা যা মশলা আমি ইউজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এই মিশ্রণের মধ্যে সমস্ত কিছু অ্যাড করে দেবো। এক মুঠো কর্ন নিয়ে নিয়েছি এখানে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, স্বাদ মতো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি, আর কিছুটা ধনে পাতা, 2 চামচ বড় চামচের হচ্ছে কর্নফ্লাওয়ার, এখানে আদা আর রসুনটা হচ্ছে গ্রেট করে নিয়েছি। আর মশলা ইউজ করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কালো নমক, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো আর নর্মাল হচ্ছে নুন। এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো। আর তারপরে আমি এটার মধ্যে ব্রেড ক্রামস ইউজ করবো। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একটা ব্রেড ক্রামসের আমি ওটা দেওয়া প্রেফার করি। তো আমি আমার এখানে পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারো যতক্ষণ না বাইন্ডিংটা ভালো হচ্ছে। তো আমি এই মিশ্রণটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাতে তেল ইউজ করছি। এই যে বাটিতে যে তেলটি আছে এই তেলটা আমি ইউজ করবো ফ্রাই করার জন্য। তো তার আগে আমি এটাকে কাটলেটের শেপ দিয়ে নেবো। এবার আমি এখান থেকে কিছু কিছু অংশ নিয়ে নিজের মতো করে একটা শেপ দিয়ে নেবো। দেখুন আমি এখানে লম্বাটে ধরনের, তারপরে একটু মাছের পেটি ধরনের, একটু গোলাকৃতি, এরকম অনেক ধরনেরই আমি 3-4 রকমের শেপ আমি তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মনের মতো আপনারা এখানে ডিজাইন তৈরি করে নিতে পারেন। তারপরে এটাকে কি করবেন, ব্রেড ক্রামসের মধ্যে আবারও একবার ডিপ করে নেবেন। যেহেতু আমি এখানে কোনো রকম কোনো ডিম ইউজ করছি না, কোনো বাইন্ডিং এর এক্সট্রা কোনো জিনিস ইউজ করছি না, তো সেক্ষেত্রে এখানে আপনাকে আরেকবার ব্রেড ক্রামস আরেকবার লাগিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবেই সবগুলোকে বানিয়ে নিচ্ছি এরকম শেপগুলো দিয়ে। তো এবার আমি গ্যাসটা জেলে দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ধরনের শেপ এখানে তৈরি করেছি। এবার আমি হাতের সাহায্যে আলতো করে তুলে কাঠেরগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো, দুটো দুটো করে ভেজে নিয়ে তুলে নেবো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কিরকম ধরনের ভাজাটা হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন করে আমরা এখানে ভেজে নেব। একটু এপাশ ওপাশ উল্টো করে ভেজে নেব। তো গাইস, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তাহলে দেরি না করে খেয়ে নিই এবার। গাইস, কতটা ক্রাঞ্চি হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো এন্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানাও কিরকম তোমাদের লাগলো। তো আমি এই যে খেয়ে নিলাম, এবার আমার এক্সপ্রেশন তো বুঝতেই পারছো। তো চলো, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এখানেই টাটা।